হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং এনেছি সেটা হচ্ছে কার ক্রাশ আপনি। কে আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে বা ভালোবাসে সেটা আজকে রিডিং থেকে দেখব। এবং সে এই যে লুকিয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসছে, আপনার কাছে আসতে পারছে না, আপনাকে বলতে পারছে না কোনো কথা, তো সে কি বলতে চায়, যেটা সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে সেটাও থাকবে। এবং যে আপনার ক্রাশ আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, তাকে কি আপনার অ্যাকসেপ্ট করা উচিত, সেটাও আজকে রিডিংয়ের মধ্যে দেখব। এখানে কোনো পাইল রাখিনি, স্ক্রিনে 3টে পিকচার চলে আসবে, যেটা ভালো লাগছে আপনাদের ইনটিউশন বলছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটাকে আপনারা গাইডেন্স হিসেবে ফলো করুন। তো আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কে আপনাদের লুকিয়ে লুকিয়ে পছন্দ করছে বা কার ক্রাশ আপনি, সেটা দেখে নেওয়া যাক। ফোর অফ ওয়ান্স, ওকে। কে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে বা লুকিয়ে লুকিয়ে পছন্দ করে, তো হ্যাঁ, এরম কোনো একজন ব্যক্তিত্ব আছে। ফোর অফ ওয়ান্স এসছে, এটা হতে পারে যে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে বা পছন্দ করে বা মনে মনে ভালোবাসে, সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে অলরেডি বিবাহিত, এরকমটা হতে পারে। অথবা এটা হতে পারে যে আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে বা ভালোবাসে, সে আপনাকে বিয়ে করতে চায়, কিন্তু তার জীবনে সে অন্য কারোর সাথে বিবাহিত হতে পারে বা নাও হতে পারে, বাট অন্য কারোর সাথে সে একটা রিলেশনশিপে আছে। সেই রিলেশনশিপটা ব্রেক করে সে থার্ড পার্টিকে কাটিয়ে আপনার কাছে আসতে পারছে না এবং তার মনের কথাটা খুলে বলতে পারছে না, এরকম একটা ইন্ডিকেশন পাইল 1 থেকে পাচ্ছে। এবং সে স্টাক, 8 অফ সোর্স, বিভিন্ন কারণে সে কিন্তু স্টাক হয়ে আছে, সে আপনার কাছে এসে বলতে পারছে না। আচ্ছা, এই যে পার্সনটা, সে মেন্টালি আপনাকে নিয়ে কি ভাবে এবং ইমোশনালি কি ভাবে একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন না, না? এইটা মেন্টালি এবং এটা ইমোশনালি। মেন্টালি সে মনে করে আপনি ভীষণ দূরের একজন মানুষ, আপনি আপনার জীবনে নিজের মতো চলতে, নিজের মতো করে বাঁচতে খুব পছন্দ করেন। আপনি একজন সাকসেসফুল মানুষ, যাকে ধরা ছোঁয়া যায় না। মানে উনি যদি আপনাকে যে ভালোবাসছে লুকিয়ে লুকিয়ে বা যার ক্রাশ আপনি, সে দেখছে যে আপনি অনেক বেশি সাকসেসফুল। সে যদি আপনাকে ধরতে চায়, খুব সহজে তার কাছে আপনি ধরা দেবেন না, ধরা ছোঁয়ার অনেক বাইরে। জীবনকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, আপনি একটা জায়গায় স্টেবল, কেরিয়ার সূত্রে হোক, আপনি আপনার লাইফে ভীষণভাবে স্টেবল, ভীষণ ম্যাচিওর একজন পার্সন, এবং খুবই একটা লিডারশিপ কোয়ালিটি, একটা আলাদাই পার্সোনালিটি আপনার আছে। তো সে মনে করছে সেই মানুষটা আপনার যোগ্য নয়। অনেক ক্ষেত্রে কিন্তু সেই মানুষটা এটাই ফিল করছে, মাথা দ্বারা সে মনে করে সে আপনার যোগ্য নয়, তো সে কখনোই আপনাকে এসে বলতে বা মুখোমুখি দাঁড়িয়ে প্রপোজ করতে পারবে না। ইমোশনালি যদি আমি বলি, সে কি ফিল করে আপনাকে নিয়ে, সে আপনাকে বিবাহ করতে যায়, তার মন মস্তিষ্ক আপনার কাছেই পড়ে আছে, সে আপনার সাথেই ঘর বা সংসার বাঁধতে চায় এবং আপনার সাথেই সে স্বপ্ন দেখে। গোটা সংসার, মানে সংসার করার হোক বা বাকি গোটা জীবনটা কাটানোর হোক,
আপনিই একমাত্র তার রাইট পার্টনার, আপনাকেই সে চায় এবং আপনার সাথেই সে একসাথে থাকতে চায়। খুব শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে যদি বলি সেটা আপনিই পারবেন এবং সে আপনার সাথেই থাকতে চাইছে বলে এটা আমি ফিল করতে পারছি। সে ইমোশনালি কিন্তু আপনার সাথে ভীষণভাবে কানেক্টেড এবং হিরোফ্যান্টের কার্ড এটা ম্যারেজকেও বোঝায়, সে আপনাকে বিবাহও করতে চায়। এটার নিচে 6 অফ কাপসও এসছে। এই পার্সনটা আপনার কোনো পুরনো অতীতের মানুষও কিন্তু হতে পারে, যে এখন হয়তো বর্তমানে আপনার জীবনে নেই, আগে ছিল, এখন সে অন্যের হয়ে গেছে, অন্য কাউকে বিবাহ করে নিয়েছে বা বিবাহ না করলেও অন্য কোনো মানুষের সাথে সে কানেক্টেড, আপনাকে সে ছেড়ে দিয়েছে। বাট এখন এই মুহূর্তে সে আপনার কথাই মনে করে, আপনাকেই লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, আবার আপনার কাছেই ফিরতে চাইছে। কিন্তু উনি মাথা দিয়ে মনে করছেন আপনাকে আর ধরা ছোঁয়া যাবে না, আপনি অনেক দূরে নিজের মতো করে এগিয়ে গেছেন। আপনি আর ওনার জন্য যোগ্য নয়। আপনি অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন, অনেক ভালো মানুষ আপনার জীবনে লেখা আছে। তাই উনি নিজেকে ছোট করছেন এবং উনি আপনার কাছে আসতে পারছেন না। উনি এটাই ফিল করছেন। আচ্ছা, উনি ফিল তো করছেন এগুলো। অনেক কিছু বলারও আছে, বাট উনি আপনার কাছে এসে বলতেও পারছেন না। তো কি বলতে চাইছেন দেখে নেওয়া যাক। আচ্ছা, কার্ডগুলো উল্টো। এটা থাক। আচ্ছা, সে বলতে চাইছে আপনাকে এটাই, একটু ধৈর্য ধরতে বলছে, একটু অপেক্ষা করতে বলছে সে আপনাকে। বলছে একটু ধৈর্য ধরো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার, আমি জানি। আমি আমাদের সম্পর্কটাকে বজায় রাখতে চাই, এই কানেকশনটাকে কখনোই ব্রেক করতে চাই না। আমাদের মধ্যে যা যা ঝগড়াঝাটি হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, আমি সব কিছু কনফ্লিক্টকে ঠিক করে দেবো, আমাকে একটু সময় দাও। আমি তোমার সাথেই নতুন জীবন শুরু করতে চাই, আমি তোমার জীবনেই ফিরে আসতে চাই এবং তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করতে চাই। উনি কিন্তু এটাই বলতে চাইছেন এবং আপনাকে কোথাও না কোথাও উনি দূর থেকে এটাই বোঝাতে চাইছেন যে আপনি যাতে একটু তার জন্য অপেক্ষা করেন, আপনি তাকে অ্যাকসেপ্ট করবার জন্য যাতে নিজেকে রেডি রাখেন। উনি কোথাও না কোথাও এটাই আপনাকে বলতে চাইছেন। উনি এই সম্পর্কটা ব্রেক করতে চান না। উনি আপনার কাছাকাছি আসতে চান, আপনাকে এসে প্রপোজ করবে, বিবাহ করবে। উনি এটা মন থেকে চাইছেন এবং এটার জন্য খানিকটা উনি সময় চেয়ে নিচ্ছেন। এরকমই ইঙ্গিত এখান থেকে পাচ্ছি। এবার চলুন দেখে নেওয়া যাক, আপনার কি এই মানুষটাকে অ্যাকসেপ্ট করা উচিত? কি বলছে ইউনিভার্স? ইনটিউশন। আপনার ইনটিউশন যেটা বলবে, আপনার অন্তর মন আপনাকে যে আওয়াজটা দেবে, সেই আওয়াজটাই কিন্তু আপনাকে শুনতে বলা হচ্ছে। আপনি যদি ডিসিশন মেকিং প্রবলেমের মধ্যে থাকেন, আপনার মনের মধ্যে যদি মানসিক অস্থিরতা থাকে, তাহলে আপনি ভেতরের মনের আওয়াজকে শুনতে পারবেন না। মনটাকে স্থির করুন, নিজের ভেতরে প্রবেশ করুন। ডেফিনেটলি আপনার মন কি চাইছে সেটাকে আপনি ফিল করতে পারবেন, আর সেই অনুযায়ী যদি অ্যাকশন নেন তাহলেই সেটা আপনি ঠিক করবেন। আপনার মন যদি বলে হ্যাঁ, এই মানুষটাকে অ্যাকসেপ্ট করা উচিত, অবশ্যই অ্যাকসেপ্ট করুন। আপনার মন যদি বলছে না, সময় চলে গেছে আর অ্যাকসেপ্ট করতে পারবো না, তাহলে আপনি রিলিজ করে দিন। যেটা আপনার মন বলবে সেই অনুযায়ী অ্যাকশন নিন, আর তার আগে মনটাকে স্থির করুন। ইমোশনাল উইথড্রল, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। 8 নাম্বারটা রিপিট করেছে। আপনারা অনেকেই খুব ওভার থিঙ্কিং করেন এই মানুষটাকে নিয়ে। আপনারা এই পাইলে অনেকেই আছেন এই মানুষটাকে রিলিজ করে দিতে চান, কিন্তু রিলিজ করতে গিয়েও আপনারা রিলিজ করতে পারছেন না। পাস্ট ট্রমা, সেই দিন, পুরনো ফিলিংস, ভালো খারাপ সব মিলিয়ে পুরনো কথা, পুরনো সময় কাটানো, পুরনো মুহূর্তগুলোকে আপনারা খুব মনে করেন, চেয়েও আপনারা চান রিলিজ করে দিতে। একদিন ভালো থাকেন, দুদিন ভালো থাকেন, কিন্তু 3 দিনের দিন আবার তার কথাগুলো আপনাদের মধ্যে হেভি হয়ে যায় এবং আপনি সেই জায়গাটাকেই বারবার ঘাঁটতে থাকেন। কি হয়েছিল, কেন হয়েছিল, কীরকম একসাথে কথাবার্তা বলতাম, সময় কাটাতাম, সেই অতীতগুলোই আপনি বারবার খুঁড়ে খুঁড়ে দেখেন আর পড়েন। এরকমই ফিলিংস ফিল করতে পারছি এবং যার কারণে আপনাদের মন স্থির থাকে না, আরও বেশি চঞ্চল হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন। কিন্তু আপনারা চাইছেন এই মানুষটাকে রিলিজ করে দিয়ে সব কিছু থেকে বেরিয়ে
আপনি পজিটিভ ওয়েতে পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আগে এগোতে চাইছেন, মানে ফিউচারে গ্রো করতে চাইছেন এবং এই মানুষটাকে রিলিজ করে দিতে চাইছেন। বেশিরভাগ জনই তাই করতে চাইছেন, কিন্তু করতে চেয়েও পারছেন না। তো যদি আপনার মন বলছে হ্যাঁ রিলিজ করে দেওয়া উচিত, করতে চেয়েও করতে পারছেন না, আমি জানি সব কিছু এত সহজে রিলিজ করা সম্ভব নয়, বাট আপনারা যদি কট কাটিং করে থাকেন, খুব ভালো আপনারা বেনিফিট পাবেন। কট কাটিং করুন আর পুনঃ মেডিটেশন করুন। আর আপনাদের ভেতরে ইনটিউশন যদি বলছে আমি তো চলে যেতে চাইছি, কিন্তু সে আমাকে পিছন থেকে টানছে, আমি তাকে রিলিজ করতে পারছি না বা পারবো না, আমার এই মানুষটা কি অ্যাকসেপ্ট করা উচিত, তাহলে আপনি এই মানুষটার জন্য ওয়েট করুন। এই মানুষটা আপনাকে ওয়েট করতে বলছে, তাহলে আপনি এই মানুষটার জন্য ওয়েট করতে পারেন। তবে আসতে কিন্তু তার টাইম লাগবে, যথেষ্ট টাইম লাগবে। 3 বছর, 5 বছর, 8 বছরও লাগতে পারে, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এবার যেটা আপনার মন বলবে সেটা আপনি করুন। আর যদি রিলিজ করে দিতে চাইছেন, তো আমি তো বললাম কট কাটিং আর তার সাথে পুনঃ মেডিটেশন, এটা। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব কার ক্রাশ আপনি, কে আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছে বা পছন্দ করছে, সেটা আগে দেখে নেওয়া যাক। ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আপনাদের ক্রাশ যদি আমি বলি, কি লুকিয়ে লুকিয়ে আপনাকে পছন্দ করছে, কোনো একজন মানুষ, সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে মন থেকে ভীষণভাবে চাইছে, ম্যানিফেস্ট করছে। জেনে হোক না জেনে হোক, ভীষণভাবে আপনাকে চাইছে, সারাক্ষণ আপনার নাম জপ করে, আপনাকেই ম্যানিফেস্ট করে বলে আমি ফিল করতে পারছি। ম্যাজিশিয়ানের কার্ড। পেজ অফ কাপসে এনার্জি, খানিকটা বালক, শিশু সুলভ হতে পারে, আপনার থেকে বয়সে ছোট হতে পারে, এরকম একটা এনার্জি আছে। নয় আপনার থেকে ছোট, আর না হলে আপনার থেকে বড় হলেও তার এজ কতটা সেটা দেখে বোঝা যায় না। হয়তো বেশ ভালো এজ হয়েছে, কিন্তু দেখে মনে হবে বাচ্চা বাচ্চা দেখতে। বাহ্যিক চেহারাটা যদি বলি, সেটা খানিকটা বাচ্চাদের মতো, এটাও হতে পারে। খুব বেশি ম্যাচিওর নয়, একটু আবেগপ্রবণ, আবার একটু খামখেয়ালিপনাও আছে তার স্বভাবে, হাবভাবে ফুটে ওঠে। এক্সপ্রেস করতে চায় অনেক কথা, কিন্তু অনেক কিছু এক্সপ্রেস করা হয়ে ওঠে না। যেহেতু কাপসের কার্ড, ইমোশনসকে এক্সপ্রেস করতে পারে না। খুব ছোট, নিজেকে একটু ছোট ভাবে, নিজেকে একটু বন্দি করে রাখে, এরকম মেন্টালিটির কোনো মানুষ হতে পারে। আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, ডেফিনেটলি সে আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ তো করেই, এবং জেনে হোক না জেনে হোক সে সবসময় আপনার নাম জপ করছে আর আপনাকেই ম্যানিফেস্ট করছে। এরকম এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। তো এরপর আরও একটা জিনিস দেখব, এই যে মানুষটা যে আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করছে, সে আপনাকে নিয়ে মেন্টালি কি ভাবছে আর ইমোশনালি কি ভাবছে। মেন্টালি সে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত, প্রচুর কিছু ভাবে, অজস্র ভাবনা চিন্তা, সারাক্ষণ সারা রাত্রির সে আপনার কথা ভাবছে, ভাবতে ভাবতে একবার উসপাস করে, একবার এদিক ঘোরে একবার ওদিক ঘোরে, ঠিকমতো ঘুমই হয় না। সারাক্ষণ তার চিন্তায়, তার মাথায়, তার মস্তিষ্ক জুড়ে আপনিই থাকেন, সর্বত্র থাকেন, সব সময়ের জন্য থাকেন, এবং তার ভালো থাকা, তার খারাপ থাকা, তার মাথা ব্যথা, তার আনন্দ, সব কিছু জুড়েই যেন আপনি। 4 অফ সোর্স তো আমাকে এটাই বলছে। এবং ইমোশনালি যদি বলি, 6 অফ ওয়ান্স, সে আপনার দিকে গ্রো করতে চায়, খানিকটা বিবাহের প্রস্তাব দিতে চাওয়ারই এই এনার্জিটা। সে আপনার সাথেই পিস হারমনি খুঁজে পায়, সে ইমোশনালি আপনার সাথে ফিল করে যে সে ইমোশনালি আপনার সাথে ভীষণ অ্যাটাচ। বিবাহের প্রস্তাব দিতে পারলেই উনি
ভালো হয়, উনি বেঁচে যান, আপনাকে বিয়ে করেই উনি ভালো থাকবেন, এটা উনি ফিল করেন। কিন্তু উনি ইমোশনাল সাইড থেকে স্টাকও হয়ে আছেন। একটা ওয়েটিং জোন আছে, ওনার কিছু একটা, এই ওয়েটিং জোন বা অপেক্ষাটা কিছু একটা সমস্যার, সেই সমস্যার জন্য উনি আসতে পারছেন না এবং সেই সমস্যাটা কাটানোর জন্য উনি ওয়েট করে আছেন। এই ওয়েটিং জোনটা যতক্ষণ না খতম হয়, উনি আপনার দিকে আসতে পারবেন না। আর যখনই এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে ওনার জীবন থেকে, উনি সরাসরি আপনার কাছে আসবে এবং বিবাহের প্রস্তাব দেবে বলে আমি ফিল করতে পারছি। উনি ইমোশনাল সাইড থেকে তো এটাই ফিল করেন। এবার উনি যেহেতু দূর থেকে লুকিয়ে, লুকিয়ে আপনাকে ভালোবাসছেন, পছন্দ করছেন, আপনার কাছে এসে সরাসরি কথা বলতে পারছেন না। তার মানে উনি অনেক কিছু হাইড করছেন আপনার কাছ থেকে। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে পারছেন না। তো উনি কি বলতে চান সেটা একটু দেখে নেওয়া যাক। ফিলিং ব্লু, দ্য ডিভাইন মাস্কুলাইন, ভিক্টিমাইজ, অ্যাঞ্জেল নাম্বার এসছে 1 2 3, ইউনিয়ন, এই যে দেখুন লেখাই আছে 1 2 3, বি পজিটিভ, এভরিথিং ইজ অ্যালাইনিং টুয়ার্ডস ইউনিয়ন। উনি বলতে চাইছে আমাদের ইউনিয়ন লেখা আছে, আমি ইউনিয়ন চাই। উনি আপনার সাথে ইউনিয়নে আসতে চাইছেন। হয়তো এতদিন এই মানুষটা পাস ছিল, এই মানুষটাকে হয়তো আপনি বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু এই মানুষটা ছেড়ে চলে গেছিল বা ওই মানুষটা বিবাহ করতে চেয়েছিল, কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হওয়ার ফলে আপনারা দুজনেই আলাদা হয়ে গেছিলেন, এরকমটাও হতে পারে। তো উনি আবার ইউনিয়নে আসতে চাইছেন। উনি নিজেও পজিটিভ থাকছেন, আপনাকেও পজিটিভ থাকতে বলছেন এবং সব কিছু ঠিক হয়ে যাবে এই আশাটা উনি দেখাচ্ছেন আপনাকে, যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব আমি ঠিক করে দেবো। উনি এটাই আপনাকে বলতে চাইছেন এই মুহূর্তের জন্য এবং উনি বলতে চাইছেন ফিলিং ব্লু মানে ফ্যাকাশে, উনি আপনাকে ছাড়া একদমই ভালো নেই। উনি রঙিন থাকতে পারছেন না, মন থেকে ভালো থাকতে পারছেন না। ওনার জীবনে উনি প্রচুর, প্রচুর ব্লকেজ, সমস্যা, প্রবলেম ফেস করছেন। ওনার জীবনে কোথাও কোনো রকমভাবে কোনো ডেভেলপমেন্ট নেই, গ্রোথ নেই। হ্যাপি এনার্জির অভাব আমি দেখতে পাচ্ছি এবং হ্যাপি এনার্জিটা কোথাও না কোথাও আপনি সেন্ড করতেন। আপনি ওনার জীবনে নেই বলে উনি সেই হ্যাপিনেসটা খুঁজে পাচ্ছেন না, সেটা উনি আপনাকে বলতে চাইছেন। উনি এটাও আপনাকে বলতে চাইছেন শিবজির কার্ড অল অ্যাবাউট ট্রান্সফরমেশনকে বোঝায়। উনি কিছু নিজে থেকে ভুল করেছেন, উনি ডেস্ট্রয়েড এনার্জিতে ছিলেন। এখন ওনার সেই ডেস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জিকে উনি পরিবর্তন করে ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছেন বলে আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে বলছেন চিন্তা করো না, আমি নিজের শ্যাডো সাইডের উপর কাজ করছি, আমি নিজেকে পরিবর্তন করে ডিভাইন এনার্জিতে নিজেকে কনভার্ট করে আমি তোমার কাছে আসবো। মানে সে আপনার কাছে আসতে চাইছে বলে সে আপনাকে এটা বলতে চাইছে। এবং ভিক্টিমাইজ সে বলতে চাইছে যে আমি অনেক সিচুয়েশনে ভিকটিম হয়েছি, আমার নিজের কথা শোনার দরকার ছিল, আমার মন কি বলছে সেটা আমার শুনে সেই দিকে স্টেপ ফেলার দরকার ছিল, কিন্তু আমি ঠিক সময় মতো নিজের মনের কথা শুনিনি। আমি বাইরের মানুষজন কি বোঝাতে চাইছে, কি বলছে, তাদের কথাগুলোকে একসেপ্ট করেই, তাদের চাওয়াগুলোকেই আমি ফুলফিল করতে চেয়েছিলাম এবং তাদের চাওয়াগুলোকে ফুলফিল করার চক্করে আমি কিছু ভুল স্টেপ নিয়েছি, ভুল অ্যাকশন নিয়েছি। তো আমিও ভিকটিম হয়েছি, সেই সমস্যার মধ্যে আমি নিজে থেকেই পড়েছি। আমি বুঝতে পেরেছি যেখান থেকে আমাকে উদ্ধার হতে হবে। তো আমি নিজেকে পরিবর্তন করে এই সমস্যাগুলো থেকে কাটিয়ে আমি নিজের জন্য নিজে যাতে স্ট্যান্ড নিতে পারি, সেই জন্য আমি প্রিপেয়ার হচ্ছি। তো সেই জন্য সে আপনাকে বলছে যে আমি প্রিপেয়ার হচ্ছি, আমি তোমার কাছে, মানে সে আপনার কাছে আসছে, সেই ইঙ্গিতেই আপনাকে দিতে চাইছে এবং সে আপনার কাছে এসে একটা ইউনিয়ন চায়, একটা রিকনসিলেশন চায় বলে আমি ফিল করতে পারছি। খানিকটা পাইল ওয়ানের মতোই, আপনাকে যে পছন্দ করে সেই মানুষটা আপনার জন্য ওয়েট করতে বলছে। এটাই কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, এই মানুষটাকে কি এলে আপনার একসেপ্ট করা উচিত সেটা দেখে নেওয়া যাক। টেম্পটেশন, victory and success, spiritual union। আচ্ছা,
আমি যেটা ফিল করতে পারছি, এনভির কার্ড, ডিসেপশানের কার্ড, এই মানুষটা হয়তো কিছু চিট করেছিল, এরকম এনার্জি আছে, টেম্পটেশনের এনার্জি আছে, কিছু ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো থাকতে পারে। তো সেই জায়গাটায় যদি কাটিয়ে নিজেকে বদলে নিজের ব্যাড হ্যাবিটগুলোকে ত্যাগ করে নিজের ভুলগুলোকে স্বীকার করে সেগুলোকে পরিবর্তন হয়ে যদি সে আপনার কাছে আসে, স্পিরিচুয়াল গ্রোথ যদি তার মধ্যে হয়ে থাকে, সে যদি আপনার সাথে সেম ভাইব্রেশন বা সেম অ্যালাইনে এসেছে, সেম মেন্টালিটির মানুষে আপনারা একে অপরের এনার্জিকে ক্যাচ করতে পারছেন, যে আমি ঠিক যে ভাবনা রাখি আমার অপোজিটের মানুষও ঠিক একই ভাবনা রাখছে, মেন্টাল ম্যাচ হচ্ছে, তাহলে কিন্তু ভিক্টরি অ্যান্ড সাকসেসের কার্ড এসে আপনারা এই মানুষটিকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং এই মানুষের সাথে বিবাহ করতে পারেন। ভিক্টরি অ্যান্ড সাকসেস এবং 6 অফ ওয়ান্ডসের কার্ডটা একই, এটা সেলিব্রেশনকে বোঝায়। কোনো সেলিব্রেশন আসতে চলেছে, বিবাহ হতে চলেছে, অবশ্যই আপনারা বিবাহ করতে পারেন। মানে বিবাহ করার আগেই, মানুষটাকে অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই ঝালিয়ে নেবেন এই মানুষটা নিজের ব্যাড হ্যাবিটগুলোকে কাটিয়ে, এই যে চিট করে গেছিলো, ছেড়ে গেছিলো, সেগুলোকে কতখানি কাটিয়ে আপনার সাথে সেম অ্যালাইনে এসেছে, সেম ভাইব্রেশনে এসেছে, সেটা একবার চেক করে নেবেন। যদি চেক করে নিয়ে আপনি মনে করছেন হ্যাঁ এই মানুষটা পারফেক্ট, অনেক পরিবর্তন হয়েছে, ভুলগুলোকে শুধরে নিয়েছে, তার এবং আমার মেন্টাল ম্যাচ সেম হচ্ছে, তাহলে তাকে অ্যাকসেপ্ট করুন। আর ভুলে যাবেন না, হার্টেক অ্যান্ড লস, সে আপনার একসময় মানে হৃদয়ে কষ্ট দিয়ে আপনাকে একলা ফেলে চলে গেছিলো, সেটা সহজে ভুলে যাবেন না। এরপর যদি ফিরে আসে, তার কথাকে বিশ্বাস না করে তার কাজকে বিশ্বাস করবেন। তার কাজ দ্বারা, তার অ্যাকশন দ্বারা যদি সে নিজেকে প্রুভ করতে পারে, হ্যাঁ সে নিজেকে বদলে আপনার জন্য সম্পূর্ণ সবকিছুকে পরিবর্তন করে এসেছে, তাহলেই অ্যাকসেপ্ট করুন। কিন্তু শুধু কাজের দ্বারা প্রমাণ করতে পারছে না, মুখেই বড় বড় কথা বলছে, হ্যাঁ আমি পরিবর্তন করে ফেলেছি, তুমিই আমার যোগ্য, আমি তোমার সাথেই সারা জীবন থাকবো, এইসব মুখের ফাঁকা আওয়াজ শুনে আপনি তাকে অ্যাকসেপ্ট করতে যাবেন না। এটাও কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে। যদি মনে করেন হ্যাঁ সত্যিই বদলেছে, তার অ্যাকশন যদি বলে হ্যাঁ বদলানোটা নিশ্চিত, একদম নিশ্চিতভাবে সে বদলে এসছে, তবেই তাকে অ্যাকসেপ্ট করুন। এটাই বলা হচ্ছে এখান থেকে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন দেখে নেওয়া যাক আপনাদেরকে কে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে বা পছন্দ করে, কার ক্রাশ আপনি, সেটা দেখে নেওয়া যাক। টেন অফ সোর্স, এইট অফ পেন্টিকলস, ডেথ। কারোর সাথে আপনার সম্পর্ক আগে ছিল, যেটা এখন আর নেই, সব সম্পর্ক চুকে বুকে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ডেথের এনার্জি ছিল একসময় সম্পর্ক, সবটা আজ শেষ, নিঃশেষ। 5 অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি, কনফ্লিক্টের চক্করে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের চক্করে সব কিছু শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এখানে ক্রাশ বলে তেমন কেউ নেই। ছিল একজন আপনার জীবনে যে আপনাকে পছন্দ করত, ভালোবাসতো, হয়তো লুকিয়ে লুকিয়েই ভালোবাসতো, কিন্তু সেটা আগে বাসতো, এখন আর বাসে না। লুকিয়ে লুকিয়ে ভালোবাসতো, একসময় সম্পর্ক ছিল, একসময় এফোর্ট এই মানুষটা দিয়েও ছিল, কিন্তু পরে একসময় সবকিছু শেষ হয়ে গেছে। ক্রাশের এনার্জিতে যেহেতু মানে আপনার, আপনি কার ক্রাশ সেই এনার্জিতে যেহেতু এই কার্ড দুটো এসছে, এটা খানিকটা সেই মানুষটার ফিলিংস, মানে যে মানুষটা আপনাকে ভালোবাসছে তার ফিলিংস। তো সেই মানুষটার ফিলিংসে এসছে 10 অফ সোর্স, তাকে কিন্তু ছুরি মারা হয়েছে। সে এটা ফিল করে যে আমি অনেক এফোর্ট দিয়েছিলাম এই সম্পর্ককে চালানোর জন্য, এই সম্পর্ককে বজায় রাখার জন্য। উনি মনে করেন উনি অনেক এফোর্ট দিয়েছিলেন, কিন্তু ওনার এফোর্টের কোনো দাম দেওয়া হয়নি, ওনাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, ওনাকে পিঠ পিছে ছুরি মারা হয়েছে, এরকম হয়তো উনি ফিল করেন। এটা ওনার ফিলিংস বেরিয়ে আসছে, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, সেই মানুষটা যে আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করতো, করে বলবো না, করতো, তার এই মুহূর্তে আপনি কি কোথাও মেন্টাল এবং ইমোশনাল লেভেলের আছেন, মানে তার মেন্টালি ইমোশনালি ভাবনা চিন্তায় কি আপনি আছেন, সেটা একবার চেক করে নেওয়া যাক।
হ্যাঁ আছেন, মেন্টাল ইমোশনাল লেভেলে আপনি আছেন। হ্যাংম্যানের কার্ড এসছে, উনি মেন্টালি আপনাকে ভুলতে পারেননি, আপনি ওনার মাথার মধ্যে স্টাক হয়ে আছেন। উনি ভুলতে চেয়েও ওনার দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে, উনি অনেক কিছু ভুলতে চান, ওনার দেখার দৃষ্টির বদল, মানে আপনাকে যাতে উনি ভুলতে পারেন তার জন্য ওনার দেখার দৃষ্টিটা উনি বদলে ফেলেছেন। উনি কাজের মধ্যে ব্যস্ত থাকছেন বা অন্য অনেক কিছু হতে পারে, স্পিরিচুয়াল হ্যাংম্যান স্পিরিচুয়ালিটিকেও বোঝায়। তো উনি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড আছেন, যাতে উনি আপনাকে খুব সহজে রিলিজ করে দিতে পারেন। হয়তো কিছু রিলিজিং প্রেয়ারও উনি করছেন। বাট হ্যাঁ, আপনি এখনো পর্যন্ত ওনার মস্তিষ্কে আছেন। উনি কিন্তু ভুলতে খুব একটা পারেননি। উম ভুলে গেলেও ২ দিন ৩ দিন তারপর আবার যেই কে সেই আবার আপনার কথা উনি কিন্তু মনে করেন। আর ইমোশনাল লেভেল থেকেও আমি যদি বলি, আপনার কথা যখন মনে হয় উনি কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়েন। ইমোশনাল লেভেলটা একটু ভারী, ভারী হয়ে যায়। মানসিক দিক থেকে উনি খুব গুরুগম্ভীর ব্যাপার-স্যাপার, মনকে একটু ভারী করে ফেলেন। বোঝা মনে হয় এক সময় যে কেন সম্পর্কটা হয়েছিল, কেন দেখা হয়েছিল, নাই হতে পারত, এই ধরনের কিছু ফিলিংস বা ফিল করলেও একটু বোঝা মনে হওয়া, একটু চোখের কোণে জল চলে আসা, এরকম এনার্জি আপনার প্রতি কিন্তু এখনো পর্যন্ত একটা মায়া বা একটা অ্যাট্রাকশনের জায়গা আছে। দ্য ডেভিল এনার্জি একটা আ কর্ড দ্বারা, অদৃশ্য কর্ড দ্বারা যেন আপনারা একে অপরের সাথে বাঁধা পড়ে আছেন। এটা উনি কিন্তু ফিল করেন। যে কর্ডটা কাটতে চেয়েও আমি কর্ডটা কাটতে পারছি না। একটা অদৃশ্য রশ্মি দ্বারা আমরা কোথাও না কোথাও যেন একটা বেঁধে আছি। একটা কার্মিক প্যাটার্ন এ আপনারা বেঁধে আছেন বলে উনি সেটা ফিল করেন। নাইট অফ পেন্টিকলস, উনি খুব স্লো গ্রোথ করছেন ওনার জীবনে, দ্য লাভার্স এর এনার্জি। উনি সত্যিকারের ভালোবাসা ওনার জীবনে পাবার জন্য উনি এই কর্ডটাকে কাট করতে চান। তো সেই কারণে উনি খুব স্লোলি এগোচ্ছেন। কর্ডটা কাট করে, মায়া ত্যাগ করে জীবনে মানে ফিউচারের পথে এগোবার উনি একটা চেষ্টা করছেন, বাট চেষ্টা যেটা করছেন সেটা খুব হালকা। খুব স্ট্রং চেষ্টা বা চেষ্টা করলেও উনি খুব পারদর্শী হয়ে গেছেন, সবটা রিলিজ খুব সহজেই করে দিতে পারছেন। ব্যাপারটা তা নয়। উনি কি আপনাকে কিছু বলতে চান? দূরে আছেন, সম্পর্কটা শেষ, বাট কিছু কি ওনার বলা আছে? উনি কি কিছু বলতে চান? সেটা দেখে নেওয়া যাক। হুম, উনি না স্পিরিচুয়াল পারসন। উনি স্পিরিচুয়াল, এখানে মার খাবার এনার্জি এসছে। উনি আপনাকে ওনার দিকে গ্রো করতে বলছেন। হুম? উনি কথা বলতে চান, বাট উনি কথা বলতে চেয়েও উনি নিজে থেকে কথা বলতে আসবেন না। উনি বলছে তুমি চেনো, উনি আপনাকে বলছে যে তুমি তোমার আসল মানুষটাকে চেনো, আসল মানুষটাকে, তোমার লাইফ পারপাস কি আছে সেটাকে বুঝে সেই দিকে অ্যাকশন নাও। উনি মনে করেন যে উনি আপনার টুইন, ঠিক আছে? এবং আপনিও ওনার টুইন। তাই যেহেতু টুইন কানেকশনে আছেন, উনি ফিল করেন এটা আমাদের যাত্রা এবং একসাথে চলার যাত্রা। আলাদা যাত্রা নয় আমাদের। তো একসাথে যদি চলতে হয়, যাত্রাটা যদি একই হয়ে থাকে, তাহলে এই মানুষটাকে আমার দিকে আসতে হবে। তো উনি চাইছেন আপনি ওনার দিকে যান, ওনার সাথে কথা বলুন এবং ইউনিয়নের জন্য আপনি তাকে অ্যাপ্রোচ করুন। ঠিক আছে? এটা উনি চাইছেন। উনি চুজ করতে বলছেন। আর ওনাকেই চুজ করতে বলছেন উনি। কারণ উনি ফিল করেন যে উনি আপনার টুইন। তো সেইটাই উনিও আপনাকে বলতে চাইছেন যে আপনিও বুঝুন, আপনিও ওনার টুইন। আর টুইনরা দুজনের একই স্বরূপ, একই সত্তা বা একই আত্মা। একে অপরকে ছাড়া তারা অধরা, অসম্পূর্ণ। তাই সম্পূর্ণ হতে গেলে একে অপরের ইউনিয়নে আসতেই হয়। সেই ইউনিয়নে আসার জন্য উনি আপনাকে নিজেকে পরিবর্তন করে, নিজেকে চেঞ্জ করে তার দিকে অ্যাকশন নিতে বলছে। হুম? এটাই দেখতে পাচ্ছি। উনার দিকে উনি অ্যাকশন নিতে বলছেন আপনাকে।
কমিউনিকেট করতে বলছেন, উনি কিন্তু কমিউনিকেট করবেন না, আপনাকেই কিন্তু কমিউনিকেট করতে হবে। আচ্ছা, এই মানুষটার সাথে আপনার সম্পর্ক কি এগিয়ে নিয়ে যাওয়া উচিত আগামী দিনে? কি বলছে ইউনিভার্স? পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেস, স্যাক্রিফাইস, অথরিটি। accelerated motion, prosperity begins. আচ্ছা, আমার তো মনে হচ্ছে আপনিও এই মানুষটার দিকে এগোতে চাইছেন। এক্সিলারেটেড মোশনের কার্ডটা তো বলছে এটাই, আপনিও পরিবর্তন চাইছেন, তাকে স্টেবিলিটি দিতে চাইছেন, তার দিকে এগোতে চাইছেন। দেখতে পাচ্ছেন কার্ডগুলো? তো আপনি যেহেতু চাইছেন, আপনি তো চাইছেন, কিন্তু আপনি এটাও জানেন যে আপনার জীবনে কিছু থার্ড পার্টি আছে, তাদেরকে কাটিয়ে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু পেতে গেলে কিছু আপনাকে ছাড়তে হবে, এটা আপনি জানেন। আর ডিভাইনও এটাই বলছে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, দুটোকে নিয়ে আপনি একসাথে চলতে পারবেন না। যদি আপনি নিজেকে রেডি করতে পারেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, নিজেকে শক্তভাবে ধরে থেকে কোনটাকে ছাড়তে হবে এবং কোনটাকে নিজের কাছে আঁকড়ে রাখতে হবে, এই ডিসিশনে আসতে পারেন, তাহলে একটাকে কাট অফ করে থার্ড পার্টিকে এন্ড করে আপনি আপনার আসল যে পার্টনার, যে আপনার টুইন, তার দিকে গ্রো করছেন বলে আমি ফিল করতে পারছি। যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আপনি থার্ড পার্টিকে কাটান এবং এই মানুষটার দিকে গ্রো করুন। ডিভাইন এখানে হেল্পফুল হবে, এই জার্নিতে আপনি স্টেবিলিটি পাবেন। আপনি স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছেন, ডেফিনেটলি স্টেবিলিটি পাবেন। আমি তাও আরও একটা কার্ড দেখে নেব। ইমোশনাল লস, থার্ড আই চক্রা, পিস চক্রা। আচ্ছা, অন্যকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে যদি আপনি কিছু করে থাকেন, ভুল করেছেন, তো ডেফিনেটলি ভুলের সাজাও পাচ্ছেন এবং ইমোশনালি আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনি নিজেই নিজের কারণে হয়তো নিজেকে কষ্ট দিয়েছেন। মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয়, বুকে যন্ত্রণা হয়, দেখতে পাচ্ছি। আপনি বিচার করতে চান, ন্যায় করতে চান, আপনি কাউকে কষ্ট দিলে তার কষ্টটাকে ভুলিয়ে আবার তাকে আপনি নিজের করে পেতে চান। বাট নিজের ভুল সংশোধনের জন্য কি এগোতে চাইছেন, না সঠিক মনে করে ক্ল্যারিটি আছে বলেই আপনি তার দিকে এগোতে চাইছেন? আপনার থার্ড আই কি বলছে? ভুল করেছেন, ভুলটা শোধরানোর জন্য, না তার সাথে ভুল হয়ে গেছে, আমার আমার ফেমিনাইন এনার্জি, আমার স্নেহ মায়া মমতা বলছে আমার এটাকে আবার ঠিক করা উচিত, তাই ঠিক করতে চাইছেন, না সত্যি সত্যিই ভালোবাসেন, সত্যি সত্যিই রিলেশনশিপটা, যেই রিলেশনশিপেই থাকুন না কেন বা যে থার্ড পার্টির সাথেই কানেক্টেড থাকুন না কেন, সেটা সত্যি সত্যি টক্সিক বা বোঝা লাগছে বলে সেটাকে কাট অফ করে আপনি যেতে চাইছেন? এটা আগে ফিল করুন, আপনার থার্ড আই দিয়ে আপনি ইনটিউশন দ্বারা ফিল করুন, আপনি বুঝুন আপনার মন কি বলছে, আপনার কি করা উচিত, তারপর রাইট ডিসিশনে আসুন, ঠিক আছে? সব কিছু অতি সহজ, অতি তাড়াতাড়ি হবে না, আর খুব সহজে আপনি যদি ডিসিশন নেন, ইমোশনাল সাইড দিয়ে যদি ডিসিশন নেন যে ভুল হয়ে গেছে, ভুলটা সংশোধন করতে হবে, ইমোশনাল ওয়েতে ভাবনা চিন্তা করে যদি আপনি ডিসিশন নেন, সেই ডিসিশন কিন্তু ভুল হতে পারে। সো ভেবেচিন্তে ডিসিশন নিন। একটা বড় জালের মধ্যে ফেসে গেছেন, একটা কার্মা ছিল, কার্মা ক্লিনজিংয়ের আপনারা মেডিটেশন করুন, কার্মা ক্লিনজিংয়ে মেডিটেশন করুন, তারপর বাদবাকি আপনারা মেডিটেশন যদি করতে চান করবেন, বা হিলিং করতে চান করবেন। আগে কার্মা ক্লিনজিং, হিলিংয়ের আপনার দরকার, এটা করুন। ঠিক আছে, এটুকুই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।